ওম শান্তি। আজকে 23শে ডিসেম্বর 2023 আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের সারনেম সর্বদা স্মরণে রেখো। তোমরা হলে গডলি চিলড্রেন, তোমাদের হলো ঈশ্বরীয় কুল, তোমরা হলে দেবতার থেকেও উচ্চ। তোমাদের ম্যানার্স অত্যন্ত রয়্যাল হওয়া উচিত। প্রশ্ন, বাবা বাচ্চাদের নিজের সমান প্রেমের সাগর বানিয়েছেন, তার নিদর্শন কি? উত্তর, তোমরা বাচ্চারা বাবার সমান প্রেমময় হয়েছ, তাই তো তোমাদের স্মরণ চিহ্ন রূপের চিত্রকে সবাই ভালোবাসে, প্রেমময় দৃষ্টিতে দেখতে থাকে। লক্ষ্মী নারায়ণ হলো সদা হর্ষিত মুখ, রমণীয়। এখন তোমরা জানো যে বাবা আমাদের জ্ঞান যোগের দ্বারা অতি মধুর তৈরি করছেন। তোমাদের মুখ দিয়ে যেন সদা জ্ঞান রত্নই নির্গত হয়। আজকের গীত, তুমি প্রেমের সাগর, আমরা তোমার এক বিন্দুর পিপাসী। ওম শান্তি। এটা কার মহিমা গাওয়া হয় যে তুমি প্রেমের সাগর? এই মহিমা কোনো মানুষের হতে পারে না, মানুষের উদ্দেশ্যে করা হয় না, বলাও হয় না যে তুমি প্রেম, শান্তি ও পবিত্রতার সাগর। এখন বাচ্চারা তোমরা পবিত্র হয়েছ। এমন অনেকে আছে যারা বিবাহ করে না, অনেকে আছে যারা সন্ন্যাস না নিয়েও পবিত্র থাকে। গায়নও রয়েছে না যে গৃহস্থ ব্যবহার থেকে জনকের মতো জ্ঞান। এর হিস্ট্রিও আছে। তারা বলে যে আমাদেরকেও ব্রহ্মজ্ঞান শোনাও। বাস্তবে বলা উচিত ব্রহ্মা জ্ঞান। পরমপিতা পরমাত্মা এসে ব্রহ্মার দ্বারা ব্রহ্মা কুমার কুমারীদের জ্ঞান প্রদান করেন। তোমরা বাচ্চারা জানো যে এই সময় আমাদের পদবি হলো ব্রহ্মা কুমার এবং কুমারী। আমরা হলাম গডলি চিলড্রেন। এমন তো সবাই বলে যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, তাহলে অবশ্যই ভাই ভাই হবে। তখন আবার নিজেদের পিতা বলতে পারবে না, ফাদারহুড নয়, তখন তাকে ব্রাদারহুড বলা হয়। তো এক তো তোমরা নিজেদের ব্রহ্মা কুমার কুমারী বলো, দ্বিতীয়ত তোমরা যাদের কুমার কুমারী তাদেরকে মাম্মা বাবা বলো। বাচ্চারা জানে আমরা হলাম শিব বাবার পুত্রপত্রী, ব্রহ্মা কুমার কুমারী। ভারতে অনেক শাস্ত্র, বেদ, পুরাণ ইত্যাদি তো সবাই পড়ে, কিন্তু সর্বশাস্ত্রের শিরোমণি হলো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতার দ্বারাই শতযুগ স্থাপিত হয়। গীতার জ্ঞান দিয়েছেন জ্ঞান সাগর পিতা পরমাত্মা। এই সমস্ত জ্ঞান নদীরা জ্ঞান সাগর থেকেই বের হয়। গঙ্গার জল থেকে কি জ্ঞান পাওয়া যায় যে পবিত্র হবে তোমরা? সদ্গতি অর্থাৎ পবিত্র হওয়া। এ তো হলোই তমপ্রধান দুনিয়া, পতিত দুনিয়া। যদি পবিত্র হয়ে যায় তখন কোথায় থাকবে? ফিরে তো যেতে পারবে না, নিয়ম নেই। সবাইকে পুনর্জন্ম নিয়ে তমপ্রধান হতেই হবে। বাবা বলেন জ্ঞানের সাগর। বাবা হলেন এবং বাবা জ্ঞান আমাদেরকে শোনাতেই থাকেন এবং অন্তিম সময় পর্যন্ত আমাদেরকে জ্ঞান শোনাবেন। তোমরা প্রত্যেকে প্র্যাকটিক্যাল রূপে এ কথা শুনছো। এই জ্ঞান কেউ কপি করতে পারবে না। যদি এমনও অনেকে আছে যারা বলে যে আমরাও এই জ্ঞান দেই, কিন্তু না, এখানে যারা জ্ঞান পায় তাদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলা হয়। আর কোনো এমন সংস্থা নেই যেখানে ব্রহ্মা কুমার কুমারী বলা হয়। যদি এরকম ড্রেসও পরে, কিন্তু বলবে কিভাবে আমরা ব্রহ্মার সন্তান হলাম, ওনাকে আমি নাম দিয়েছি ব্রহ্মা, ওনাকেই বসে আমি বোঝাই। সাথে সাথে তোমরাও জ্ঞান প্রাপ্ত করছো। তোমাদেরও বলি যে তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা নিজেদের জন্মকে তোমরা জানো না, আমি এসে তোমাদেরকে জ্ঞাত করাই। ব্রহ্ম ভুলে গেছিলেন, ব্রহ্মাকে আমি জ্ঞাত করিয়েছি। এখন এই সঙ্গম যুগেই পা আর শিখা যা টিকি একত্রিত রয়েছে, এদের দ্বারাই পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে নতুন দুনিয়া হয়। শতযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ সৃষ্টি বৃদ্ধি পেতেই থাকে। এখন অন্তিম সময়, দুনিয়াকে পরিবর্তন হয়ে নতুন হতে হবে না? বাবা এসে ত্রিকালদর্শী বানান। তিনি হলেন প্রেমের সাগর, দয়ার সাগর। তাই অবশ্যই তিনি এরকম প্রেমময় বাচ্চাদেরকে বানাবেন, বাবার মতো বানাবেন। লক্ষ্মী নারায়ণের চিত্র দেখো,
সবাইকে কীরকম আকৃষ্ট করে। লক্ষ্মীনারায়ণের যত রমণীয় হর্ষিতমুখ চিত্র দেখবে, ততটা রাম সীতার দেখবে না। লক্ষ্মীনারায়ণকে দেখলেই মনের মধ্যে খুশি এসে যায়। রাধাকৃষ্ণের মন্দিরে গেলে এত খুশি অনুভূত হয় না। লক্ষ্মীনারায়ণ তো রাজ্যভাগ্য রয়েছে না। এখন এসব কথা তো দুনিয়ার মানুষ জানে না, তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদের অতি মিষ্টি করে তৈরি করছেন। লক্ষ্মীনারায়ণকে জ্ঞানের সাগর বলা যাবে না। তারা এই জ্ঞান যোগের দ্বারা এরকম হয়েছেন, এমন স্থিতি প্রাপ্ত করেছেন। এখন তোমরাও হচ্ছ। মানুষও তো চায় যে দুনিয়া এক হয়ে যাক, এক রাজ্য হোক। স্মরণও করায় যে কখনো তো এক রাজ্য অবশ্যই ছিল না, তাই তো বলে। কিন্তু এরকম নয় যে সকলে মিলেমিশে এক হয়ে যাবে, না, ওখানে তো অনেক কম সংখ্যক মানুষ ছিল। তোমরাই বোঝো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। তারা বলে যে ঈশ্বর হাজিরা হুজুর, অর্থাৎ সর্বত্র বিরাজমান। কিন্তু আত্মার উদ্দেশ্যে বলা হয় যে আত্মা সর্বত্রই বিরাজমান, অর্থাৎ প্রত্যেকেরই শরীরে আত্মা আছে। আত্মা সর্বব্যাপী, সবার মধ্যেই আত্মা রয়েছে, কিন্তু এমন নয় যে সবার মধ্যে পরমাত্মা রয়েছে। এটাই হলো তোমাদের অনেক বড় ভুল। তাহলে প্রতিজ্ঞা করার কি প্রয়োজন? যদি আমাদের মধ্যে পরমাত্মা থাকে, তাহলে কে কার প্রতি প্রতিজ্ঞা করবে? আমরা যদি ভুল কর্ম করি তবে পরমাত্মা শাস্তি দেবেন, এটাই তো নিয়ম। যদি পরমাত্মা সকলের মধ্যে থাকে তবে প্রতিজ্ঞা ইত্যাদির কোনো কথাই হয় না। এখন তোমরা সাকার শরীরে রয়েছ। যেমন আত্মাকে এই নয়ন দ্বারা দেখা যায় না, তাহলে পরমাত্মাকে কেমন করে দেখবে? শুধু অনুভব করে যে আমাদের মধ্যে আত্মা রয়েছে, বলে যে তারা পরমাত্মার সাক্ষাৎকার করতে চায়, কিন্তু যখন আত্মাকেই দেখতে পাওয়া যায় না, তখন পরমাত্মাকে কিভাবে দেখবে? আত্মাই পুণ্যাত্মা, পাপাত্মা হয়। এই সময় রয়েছে পাপাত্মারা। তোমরা অনেক পুণ্য করেছিলে না, বাবার কাছে তন মন ধন সমর্পণ করেছিলে। এখন আবার পাপাত্মা থেকে পুণ্যাত্মা হতে যাচ্ছ। তোমাদের কাছে সুবর্ণ সুযোগ, শিব বাবার কাছে তন মন ধন বলি অর্থাৎ অর্পণ করে দাও। ইনিও অর্থাৎ ব্রহ্মা অর্পণ করেছেন। শরীরকেও সত্যিকারের সেবায় অর্পণ করেছেন। মাতাদের কাছে অর্পণ করে তাদের ট্রাস্টি বানিয়ে দিয়েছেন। মাতাদের এগিয়ে নিয়ে যেতে হবে। মাতারাই এসে শরণ নিয়েছে, তাই তাদের যত্ন কিভাবে হবে? মাতাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। বাবা বলেন বন্দে মাতরম। হাজির নাজিরের রহস্য বাবা বুঝান। আত্মারা ডাকতে থাকে, ও গডফাদার তুমি এসো, আমরা দুঃখে রয়েছি। কোন পিতাকে ডাকে একথা বুঝে না। তোমরাই লক্ষ্মীনারায়ণ হও। মানুষ কত ভালোবাসে, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে মূর্তির দিকে তাকিয়ে থাকে। হার হোলিনেস এবং হিস হোলিনেস ওনাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে। এখন তোমরা বলবে যে আমরা হলাম ঈশ্বরীয় কুলের। প্রথমে আসুরি কুলের ছিলাম। ব্রাহ্মণদের পদবী হলো ঈশ্বরীয় সন্তান। বাপু গান্ধীজিও চেয়েছিলেন যে রামরাজ্য হোক, নতুন ভারত নতুন রাজ্য হোক, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি গভর্নমেন্ট হোক, যা কিনা একমাত্র অসীম জগতের পিতাই বানাতে পারেন। বাবা বলেন আমি হলাম ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি। আমি তোমাদের পিতা, আমি শিক্ষক, আমি সদ্গুরু। আমি তোমাদেরকে উপযুক্ত করে আমার সাথে নিয়ে যাব। আমি হলাম উচ্চ থেকে উচ্চ নিরাকার। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলো আমারই রচনা। ভারত শিবালয় সম্পূর্ণ নির্বিকারী ছিল, এখন সম্পূর্ণ বিকারী হয়ে গেছে। তারা এও জানে না যে সম্পূর্ণ নির্বিকারী এখানে অর্থাৎ স্বর্গে হয়। তারা চায় যে ওয়ার্ল্ড এক বিশ্ব হোক, ওয়ান অলমাইটি অথরিটি রাজ্য হোক। তাই তো পরমাত্মা ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি ডিটি লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপনা করেছেন, তোমাদেরকে তৈরি করছেন। এছাড়া সকলেই বিনাশের সম্মুখে দাঁড়িয়ে আছে, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এতটাই নেশা থাকা উচিত। এখানে থেকে ঘরে ফিরেই তোমরা মূর্ছিত হয়ে যাও। সঞ্জীবনী বটির কাহানি আছে না, কিন্তু এ হলো জ্ঞানের সঞ্জীবনী বটি। মনমনা ভব। দেহ অভিমান আসার কারণে মায়ার থাপ্পড় লেগে যায়। দেহি অভিমানী হলে থাপ্পড় খেতে হবে না। আমরা শিব বাবার উত্তরাধিকার প্রাপ্ত করি। ব্রহ্মারও এটি অন্তিম জন্ম, তিনিও উত্তরাধিকার নিচ্ছেন। ডিটি ওয়ার্ল্ড সাভারেন্টি ইজ ইউর গড ফাদারলি বার্থ রাইট।
এ কথা তোমাদের জন্য। দৈবী দুনিয়ার সার্বভৌমত্ব ক্ষমতা হলো তোমাদের গডফাদার থেকে পাওয়া জন্মসিদ্ধ অধিকার। কত নেশা তোমাদের চড়া উচিত, তাই না? তোমাদের বাচ্চাদের মধ্যে দিব্যতার ম্যানার্স থাকা উচিত। তোমরা ব্রাহ্মণরা হলে দেবতার থেকে উচ্চ। তোমাদের বাণী অতি মধুর হওয়া উচিত। ভাষণ ইত্যাদিতেও বলতে হয়। এছাড়া ব্যর্থ কথায় যাওয়া তোমাদের মোটেই উচিত না। মুখ দ্বারা যেন সর্বদা রত্ন নির্গত হয়। এই স্থূল নয়ন থাকা সত্ত্বেও তোমরা এর দ্বারা শুধু স্বর্গ আর মূল বতনকেই দেখো। তোমাদের আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছে, দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছে, আত্মজ্ঞানের নেত্র তোমরা প্রাপ্ত করেছ না? আত্মা অর্গানস অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা পড়ে। তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। তোমরা অনেক ভাগ্যশালী আত্মা। যেমন আক্কেল দাঁত বের হয় না, বাবা উত্তরাধিকার ব্রাহ্মণদের দেবেন, শূদ্রদের কি দেবেন? তৃতীয় নেত্র আত্মাই পায়। জ্ঞান নেত্র ছাড়া আত্মা ঠিক ভুল বুঝতে পারে না। রাবণ সদা ভুল পথেই চালিত করবে, বাবা সঠিক পথে পরিচালনা করেন। সর্বদাই পরস্পর থেকে গুণ গ্রহণ করা উচিত। গুণের পরিবর্তে অবগুণ গ্রহণ করা মোটেই উচিত নয়। দেখো, ডাক্তার নির্মলা আসেন, তার স্বভাব অত্যন্ত মিষ্টি, শান্তচিত। কিভাবে কম কথা বলা যায় তার থেকে শেখা উচিত। অত্যন্ত সচেতন ও মিষ্টি বাচ্চা। শান্ত হয়ে বসে থাকারও রয়্যালটি অর্থাৎ আভিজাত্য চাই। এমনও নয় যে কিছু সময় স্মরণ করলে আর বাকি সারাদিন ভুলে রইলে, এটাও অভ্যাস করতে হবে। বাবাকে স্মরণ করলে শক্তিশালী হওয়া যায়, আর বাবাও খুশি হয়। এরকম অবস্থাপ্রাপ্ত আত্মা যাকেই দেখবে তাকেই অতি শীঘ্র অশরীরী বানিয়ে দেবে। যখন অশরীরী হয়ে যায় তখন শান্ত হয়ে যায়। শুধু শান্তিতে বসে থাকাই কোনো সুখ নয়, সেটা হলো অল্পকালের সুখ। শান্ত হয়ে বসে থাকলে কর্ম করবে কিভাবে? যোগের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা হলে কর্মযোগী। সত্যিকারের সুখ শান্তি তো এখানে হতে পারে না। সুখ শান্তি হবে সত্যযুগে, তার জন্য তোমরা পড়াশোনা করছো। এখানকার সবকিছুই হলো অল্পকালের জন্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। আজকের রাত্রি ক্লাস 9 এপ্রিল 1968 ইংরাজি। আজকাল অধিক মাত্রায় এরকম কনফারেন্স করা হয় যে বিশ্বের শান্তি কিভাবে স্থাপিত হবে। তাদেরকে বলা উচিত, দেখো, এক ধর্ম এক রাজ্য অদ্বৈত ধর্ম ছিল। দ্বিতীয় কোনো ধর্মই ছিল না যে তালি বাজবে। যখন রামরাজ্য ছিল তখনই বিশ্বে শান্তি ছিল, সত্যযুগ ছিল, বহিষ ছিল, হ্যাভেন ছিল। তোমরা চাও যে বিশ্বে শান্তি হোক, সেটা তো সত্যযুগে ছিল। পরে অনেক ধর্ম হয়ে যাওয়ায় অশান্তি শুরু হয়ে যায়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কেউ তা বুঝে ততক্ষণ মাথা খাটাতেই থাকে। তোমরা যত এগিয়ে যাবে সবাই তা সংবাদপত্রের মাধ্যমে পড়বে, জানবে, বুঝবে। তখন এই সন্ন্যাসী ইত্যাদিরও কান খুলবে। তোমাদের বাচ্চাদেরও এই নিশ্চয় রয়েছে যে আমাদেরই রাজধানী স্থাপন হচ্ছে, এই নেশা রয়েছে। মিউজিয়ামের জাঁকজমক দেখে অনেকে আসবে, ভিতরে প্রবেশ করে আশ্চর্য হয়ে যাবে। নতুন নতুন চিত্রের দ্বারা নতুন নতুন বর্ণনা শুনবে। এই কথা তো বাচ্চারা জানে, যুগ হলো মুক্তি, জীবন মুক্তির জন্য। সে তো কোনো মানুষই শেখাতে পারে না। এ কথা লিখতে হবে যে পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউই মুক্তি, জীবন মুক্তির যোগ শেখাতে পারে না। তারা যে যোগ শেখায় সেটা হলো হর যোগ। ছেলেরা করতে পারে, কিন্তু মায়েরা বোনেরা কি করতে পারে? সকলের সদ্গতি দাতা হলেন একজন পিতা পরমাত্মা। তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের সদ্গুরু। একথা ক্লিয়ার করে লিখে দেওয়া উচিত, যাতে মানুষ পরে যাতে নিশ্চিত হতে পারে। সন্ন্যাসীরা কি শেখায়? যোগ যোগ বলে তারা সকলকে প্রভাবিত করে। বাস্তবে সেই যোগ তো কেউ শেখাতে পারে না, রাজযোগ তো কেউ শেখাতে পারে না। মহিমা হলো এক বাবার, তিনি এসে ব্রহ্মার শরীর নিয়ে আমাদেরকে রোজ প্রতিদিন রাজযোগ শেখাচ্ছেন। বিশ্বের শান্তি স্থাপন করা বা মুক্তি, জীবন মুক্তি দেওয়া একমাত্র বাবারই কাজ। এমনভাবে বিচার সাগর মন্থন করে পয়েন্টস বোঝাতে হবে, এমনভাবে লিখতে হবে যে মানুষ যেন একথা
যুক্তিযুক্ত মনে হয়। এই দুনিয়াকে তো বদলাতেই হবে, তাই না? এ হলো মৃত্যুলোক, নতুন দুনিয়াকে বলা হবে অমরলোক। অমরলোকে মানুষ কিভাবে অমর থাকে এও আশ্চর্যের বিষয়। ওখানে আয়ু অনেক বেশি হয়, আর সময় এলে নিজের থেকেই আপনা থেকে শরীর ত্যাগ করে, কোনো দুঃখ যন্ত্রণা হয় না। ঠিক যেমন বস্ত্র পরিবর্তন করা হয়। এ হলো তোমাদের জন্য এই মিষ্টি জ্ঞান। এ সব কিছুই বুঝবার মতো বিষয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাপ দাদার স্মরণের স্নেহ সুমন, গুড নাইট আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের স্বভাব অতি মিষ্টি শান্তচিত বানাতে হবে। অনেক কম এবং রয়্যালটির সাথে কথা বলতে হবে। তন মন ধন দ্বারা ব্রহ্মা বাবার মতো ট্রাস্টি হয়ে থাকতে হবে। আজকের বরদান, জ্ঞান আর যোগের শক্তি দ্বারা প্রত্যেক পরিস্থিতিকে সেকেন্ডে পাসকারী মহাবীর ভব। মহাবীর অর্থাৎ সদা লাইট আর মাইট হাউস। জ্ঞান হলো লাইট আর যোগ হলো মাইট। যারা এই দুই শক্তিতে সম্পন্ন থাকে তারাই প্রত্যেক পরিস্থিতিতে সেকেন্ডে পাস করতে পারে। যদি সময় অনুসারে পাস না হওয়ার সংস্কার পড়ে যায়, তাহলে ফাইনালেও সেই সংস্কার ফুল পাস হতে দেবে না। যারা সময় অনুসারে ফুল পাস হয়ে যায় তাদেরকে বলা হয় পাস উইথ অনার। ধর্মরাজও তাকে অনেক সম্মান দেয়, অনার দেয়। আজকের স্লোগান, যোগ অগ্নির দ্বারা বিকারের বীজগুলিকে ভস্ম করে দাও, তাহলে বিপরীত পরিস্থিতিতে ধোঁকা খেতে হবে না। আচ্ছা, ওম শান্তি।